মা টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অনুলেখা, ইউ ওয়াচিং পজিটিভ মোন। লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো দেখতে পারলে এক্ষুনি আমরা বাড়ি থেকে বেরোলাম, এখন উঠে গেছি গাড়িতে আর এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট। টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা হয়তো বোঝোনি। তো সবটাই থাকবে ভিডিওর মধ্যে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড অ্যান্ড লেটস স্টার্ট টুডেজ ব্লগ। সো জাস্ট টু কিপ ইউ পোস্টেড, এখন বাজে 5:45, বিকেল 5:45, আর আমাদের ফ্লাইট হচ্ছে 8:45-এ। তো আমরা প্রথমে এয়ারপোর্টে ঢুকবো, আর যেহেতু একটু আগে ডিনার করার অভ্যেস, সুতরাং আমি তো লাউঞ্জে খেয়ে নেবো। মানে ও খাবে, বাট ও হয়তো হায়দ্রাবাদ পৌঁছেও কিছু খেতে পারে, কিন্তু আমি এখনই ডিনারটা করে নেব লাউঞ্জেই। আর তা বাদে আমরা এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো হায়দ্রাবাদের সব থেকে বেশি যাকে মিস করেছি সেটা হচ্ছে ওমকে দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আমি জানি না ও কতটা রেকগনাইজ করতে পারবে, বাট আমি তো খুব এক্সাইটেড ওকে দেখার জন্য। আদৌ চিনতে পারি কিনা, বা চিনলেও কীরকম রিয়াকশান দেয়, বাচ্চা মানুষ তো। তো ইয়েস, দ্যাটস আ ফ্যাক্ট। চলো ডিরেক্টলি দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে, আর সব সিকিউরিটি চেক ইন হয়ে গিয়ে তারপর আমরা লাউঞ্জে ঢুকবো। চলো ডিরেক্টলি যাই, অ্যান্ড রাস্তাটা খানিকটা দেখাতে তোমাদেরকে নিয়ে যাই এয়ারপোর্ট। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট। এখন যাব ইন্ডিগোর কাউন্টারে, কারণ আমাদের ইন্ডিগোর ফ্লাইট। চলো ডিরেক্টলি সিকিউরিটি চেকিংয়ের পরে দেখা হচ্ছে তোমাদের। তো আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, মোটামুটি সব কিছু স্মুথলি হয়ে গেছে। শুধুমাত্র আমার ব্যাগে একটা জলের বোতল ছিল ছোট্ট, সেটা আটকে ছিল। যাই হোক, সেটা দেখিয়ে দেওয়ার পর ওরা কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমরা চলে এসেছি ফুড টার্মিনালের দিকে। এখান থেকে ওপরে যেতে হবে আমাদেরকে লাউঞ্জ অ্যাক্সেস করার জন্য। তো এই চলো লাউঞ্জের ভেতরে গিয়ে দেখিয়ে দেবো। খুব বেশি ভিডিও করতে পারবো না, যেটুকুনি পারবো দেখিয়ে দেবো। চলো লেটস গো। ঢুকে গেছি আমরা লাউঞ্জে, আর নিয়েছি আমার ডিনার। আজকের জন্য এটাই আমার ডিনার। ঘুগনি নিয়েছি, একটা ব্রেড নিয়েছি, আর চিকেন তন্দুরি টাইপের একটা জিনিস নিয়েছি, একটু স্যালাড নিয়েছি, অ্যান্ড দিস ইজ রায়তা। দ্যাটস অল। লাউঞ্জে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি বাইরে অনেকক্ষণ আগেই। এখন বাজে ঘড়িতে 8:05, আর আমাদের 8টায় বোর্ডিং হওয়ার কথা। এখন আমরা গেট নাম্বারের পাশে বসে আছি, কিন্তু ফ্লাইটের দেখা নেই। আর এখন জাস্ট ওয়েট করছি অ্যানাউন্সমেন্টের, কখন বোর্ডিং দেবে। ফ্লাইটও নেই, কোনো অ্যানাউন্সমেন্টও নেই। তো উই আর থিঙ্কিং কি ফ্লাইট লেট হবে। লেটস সি কী হয়। আমাদের সিট নাম্বার 27, এগিয়ে যাব 27-এর দিকে। ফ্লাইটের বোর্ডিং শেষ, আর আমরা এখন উড়ানের জন্য প্রস্তুত। আমাদের ফ্লাইটটি এখন উড়ানের জন্য যাচ্ছে রানওয়ের দিকে। আর ফ্লাইট এখন বাজে 8:52। ফ্লাইট ছাড়ার টাইম ছিল 8:45, তো খানিকটা লেট আছে অবভিয়াসলি। এই হচ্ছে কলকাতা এয়ারপোর্টের লুক ফ্লাইটের ভেতর থেকে। দুর্দান্ত লাগছে দেখতে, আনডাউটেডলি। জাস্ট টেক অফ করলো আমাদের ফ্লাইট, আর দেখো রাতের কলকাতা আকাশের ওপর থেকে।
10:50 আর আমরা করছি ল্যান্ড। এখন ল্যান্ডিং স্টার্ট হচ্ছে। ল্যান্ড করার পরে কিছু কথা বলবো অ্যাবাউট ফ্লাইট জার্নি অ্যান্ড অল। আপাতত এখান থেকে কোনো ভালো ফুটেজ পাচ্ছি না, তো নিচে নেমেই ভিডিওটা রিজিউম করছি। এখন বাজে 11:15। এই রাস্তাটা হচ্ছে ওয়ারার, আর ফাইনালি আমরা ল্যান্ড করতে চলেছি। এটা খুবই, ভিডিওটা যেটা দেখা যাচ্ছে সেটা খুবই ল্যান্ডের কাছে, আর সে কারণে প্রচুর আলো দেখা যাচ্ছে। ফাইনালি আমরা নেমে গেছি। তো ফাইনালি ল্যান্ড করে গেছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে, আর এখন রাতুল ব্যাগ নেওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছে। কিছু কথা শেয়ার করার জন্য আমি জাস্ট কর্নারে এলাম। তো যেটা বলছি সেটা হচ্ছে 2018 থেকে ফ্লাইট জার্নি করছি আমি। রাতুল ফ্লাইট জার্নি করছে 1996 থেকে। দিস জার্নি ওয়াজ স্কেরিয়েস্ট জার্নি এভার ইন আওয়ার লাইফস। মানে শুরুর থেকে একদম বলছি, যখন ফ্লাইটটা স্টার্ট মানে তখনও রানওয়েতে যেতে পারেনি, জাস্ট রানওয়েতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। হঠাৎ করে দেখছি যে ফ্লাইটটা এরকম করে আপ অ্যান্ড ডাউন করছে খুব হালকাভাবে, এবং সেই মুহূর্তে আমি রাতুলকে বলছি, বাবু, মানে আমি কানে ইউটিউব দেখছিলাম, ঠিক আছে, কানে হেডফোন দেওয়া ছিল। রাতুলকে বলছি, বাবু হালকা জার্কিং হচ্ছে না এরকম এরকম? তারপর রাতুল বলছে, হ্যাঁ প্রবাবলি ওরা মেশিনসগুলো চেক করছে, ডানাটা বোধহয় ওরা চেক করছে তাই জন্য। এবং সামহাও আমি বিলিভ করে নিলাম। বাট আমার মাথায় একটা স্ট্রাইক করেছিল যে এত তো ফ্লাইট চলেছি, কখনো তো এরকম শুরু হওয়ার আগে যতই যা চেক হোক না কেন জার্কিং তো হয় না। বাট দ্যাট ওয়াজ ওকে। বাট কারণ ভাবলাম যে বোধহয় কিছু চেক করছে, সেই কারণে হয়তো আমরা বুঝতে পারি, মানে আগে হয়তো ফিল করিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম প্রবাবলি ফিল করছি। এনিওয়েজ পাত্তা দিইনি। তারপর তো ফ্লাইট টেক অফ করলো। টেক অফ করার পর শুরু হলো আমাদের যাত্রা। তো মোটামুটি কলকাতা থেকে হায়দ্রাবাদ আসতে যে কোনো ফ্লাইট ইট টেক্স 2 hours, 2 ঘন্টা মতো মোটামুটি লাগে, মাঝে মধ্যে 1 ঘন্টা 45 মিনিটেও পৌঁছে যায়। তো আজকে 2 ঘন্টার জার্নিতে 1 ঘন্টা 30 মিনিট ছিল টার্বুলেন্স, এবং টার্বুলেন্সের একটা টাইমে এতটাই টার্বুলেন্স চলছিল যে আমি তো আই স্টার্টেড চ্যান্টিং গোবিন্দা। মানে আমি যখনই খুব নার্ভাস থাকি, খুব টাফ সিচুয়েশনের মধ্যে থাকি, আমি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি গান শুরু করে দিই। তো আমি তো গান শুরু করে দিয়েছিলাম, এবং ফ্লাইট পুরো চুপ, মানে সবাই চুপ করে গেছে, মানে সবাই বুঝতে পারছি ভয়তে রয়েছে। এবং পরে যখন আমরা বেরোলাম, ফ্লাইট থেকে বেরোনোর সময় তো এটাও দেখলাম যে কিছু জনের সিটের নিচে যেই লাইফ জ্যাকেটটা থাকে সেগুলো খুলে পড়ে গেছে নিচে। মানে আমি জাস্ট বোঝাতে পারছি না, হাত পা কাঁপছিল। তো গোবিন্দের নাম চ্যান্ট করা শুরু করলাম। চোখ ছলছল করছে, বুক ধরফর করছে, ভাবছিলাম একটা ভিডিও নেব, কিন্তু সেই হিম্মতটুকু হয়নি। মানে অতটা কারেজই আসেনি যে ভিডিও করব। এবং কত কিছু বাজে থটস আসছিলো মাথায়। মনে হচ্ছে যে যদি নিচে কি আছে, রাত দেখতে পাচ্ছি না, যে ল্যান্ড না সমুদ্র, যদি সমুদ্র হয় তাহলে আই ডোন্ট নো সুইমিং কী করে আমি ম্যানেজ করবো। মানে যত নেগেটিভ থটস সব আসছে। এগেইন আই ওয়াজ ট্রাইং টু মোটিভেট মাই মাইন্ড অ্যান্ড অল। হলো একটা পার্ট। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়েদার ইস্যুস, এটা আন্ডারস্ট্যান্ডেবল, কারোর হাতে নয় এটা। তো সেটা বুঝে নিয়ে ব্যাপারটাকে করলাম সাইড, এবং চললাম ল্যান্ডিংয়ের দিকে। ল্যান্ডিংয়ের অনেকক্ষণ আগেই চাকা খুলে গেছিলো, যেটা বোঝা যায়, এবং এগেইন উই ওয়ার ফাইন। হতেই পারে একটু বেশি আগেই খুলেছে চাকাটা বলে আমার মনে হচ্ছিল। বাট সেটা আমি রাতুলকে বলিনি, বিকজ ওই আর কি ভাবছিলাম যে হয়তো এত ভয় পেয়েছি সব কিছুতেই আমি এরকম ভাবছি। কিন্তু এখন বুঝতে পারছি যে চাকাটা তো খুলে গেছিলো, দ্যাটস ফাইন। বাট খানিকক্ষণ যখন ল্যান্ড করলো, ইউ উইল নট বিলিভ মি, যখন ল্যান্ড করলো ফ্লাইটটা এতটা জার্কিং হলো, আমার স্পাইনাল কর্ডে লিটারালি ব্যথা করছে, আমার কোমর ব্যথা করছে, আমার ঘাড় ব্যথা করছে। মানে এমনভাবে জার্কিং হলো, সবাই চুপ, ফ্লাইটের যাত্রীগণ। রাতুল বলছে যে মনে হচ্ছে যে ফ্লাইটটা মাঝখান থেকে ভেঙে যাবে। মানে এমন যখন ফ্লাইটটা ল্যান্ড করলো না, মনে হচ্ছে ফ্লাইটটা মাঝখান থেকে পুরো ভেঙে 2 টুকরো হয়ে যাবে, এত জোরে। মানে ওয়ার্স্ট ল্যান্ডিং এভার ইন মাই লাইফ। এরকম বাজে ল্যান্ডিং আমি জীবনে দেখিনি। আমি নিশ্চয়ই ইন্ডিগোকে ফিডব্যাক দেবো আজকের ল্যান্ডিংয়ের ব্যাপারে, বিকজ ওয়েদার ইস্যুস আন্ডারস্ট্যান্ডেবল। 1.5 ঘন্টার ওয়েদার ইস্যুস, মানে 1.5 ঘন্টা ধরে ফ্লাইট লিটারালি জার্কিং হয়েছে 2 ঘন্টার জার্নিতে। দ্যাট ইজ অলসো লাইক আন্ডারস্ট্যান্ডেবল, বিকজ আমরা ভাবছিলাম যে ওয়েদার ইস্যুস। ল্যান্ডিংয়ের পর মনে হচ্ছে যে আদেও ওটাও ওয়েদার ইস্যুস ছিল কি না, নাও তো আমার ডাউট হচ্ছে।
এনিওয়েজ ফাইনালি নেমে গেছি। আমার হাত পা মানে শেষ অব্দিও কাঁপছিল, আমি কী ভিডিও করবো বুঝতে পারছিলাম যে কোথা থেকে শুরু করবো। হাত পা লিটারালি কাঁপছিল। বাড়িতে মাকে ফোন করে বলছি ফাইনালি ল্যান্ড করে গেছি, প্লাস একটু এক্সপিরিয়েন্সও বললাম। তার মধ্যে কে একজন এসেছে প্যাসেঞ্জার, সারা ফ্লাইট ধরে গন্ধযুক্ত বায়ু ছেড়ে গেছে, আর আমরা উইভেন আমি কি বলবো, মানে একটা ফালতু এক্সপিরিয়েন্স আমার লাইফে কোনোদিনও হয়নি। বুঝতেই পারছো ফ্লাইটের মধ্যে বদ্ধ জায়গায় কি বাজে গন্ধ। আর মানে আমার লাকটাও এত মানে খারাপ, আমি সবসময় পকেট পারফিউম ইউজ করি মানে সবসময় ব্যাগে থাকে। সামহাও এবার আই মিসড ইট। আমি মানে ভেবেছি কোনো তো লাগে না পারফিউম, অ্যাকচুয়ালি যে পারফিউমটা এনেছি সেটা লাগেজের ভেতরে দিয়ে দিয়েছি, হ্যান্ডব্যাগে কোনো পকেট পারফিউম ছিল না। আর আজকে এরকম গন্ধের কবলে পড়েছিলাম আমরা। লাস্টে ব্যাগে একটা হ্যান্ডস্ক্রিম ছিল, হাতের মধ্যে সমানে হ্যান্ডস্ক্রিম লাগিয়েছি আর নাককে শুকে গেছে। মানে কী করবো বুঝতে পারছি না, একে টার্বুলেন্স তার মধ্যে গন্ধ, মানে আমি আমার লাইফে এরকম এক্সপিরিয়েন্স কখনো করিনি, খুব টেরিবল। বাট এনিওয়েজ ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আই ডেফিনেটলি কমপ্লেন অ্যাবাউট দি ল্যান্ডিং, বিকজ ইট ওয়াজ লাইক আ ক্র্যাশ ল্যান্ডিং লিটারেলি। আর যেরকম বললাম, যখন আমরা নামছি একদম ফ্লাইট থেকে নামছি বেরোচ্ছি, তখন দেখছি সিট থেকে খুলে পড়ে গেছে লাইফ জ্যাকেটগুলো। সো ইট ওয়াজ নট ভেরি গুড এক্সপিরিয়েন্স, অ্যান্ড বেসিক্যালি ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স এভার অফ আওয়ার লাইফস। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি। এখন বাজে 11:50 আর আমাদের লাগেজ এসে গেলেই আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে বেরোবো। দ্যাটস অল, লেটস গো। আর তারপরে তোমাদেরকে দেখাতে থাকছি আর কী করি। ফাইনালি আমরা ক্যাবে উঠে গেছি, এখন বাজে রাত 12:30 আর আমরা উঠে গেছি ক্যাবে, রওনা দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা অলমোস্ট পৌঁছতে চলেছি। তো একদম পৌঁছানোর আগে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমরা এখন কোথায় গিয়ে উঠবো। তো বেসিক্যালি আমরা যেই ফ্ল্যাটে থাকতাম সেই বিল্ডিংয়েই তোমরা জানো রাতুলের বন্ধুরা থাকতো, তো অবভিয়াসলি সেই বিল্ডিংয়েই ফিরে যাচ্ছি। মানে এটা পুরোটা একটা কমপ্লিটলি একটা নস্টালজিয়া কাজ করছে, কারণ একটা বছর ছিলাম অবভিয়াসলি এখানে। তো ওই আর কি সেম বিল্ডিংয়ে আমরা যাব, আর অ্যাকচুয়ালি থাকবো আমরা সৌরভদাদের ফ্ল্যাটে। তো চলো ডিরেক্টলি ওখানে নিয়ে যাই তোমার। নেমে পড়েছি আমাদের বিল্ডিংয়ের একদম নিচে। মনেই হচ্ছে না যে আমরা এখন আর এখানে থাকি না, মনে হচ্ছে এই তো বাড়ি চলে এসেছি। অ্যান্ড মানে ট্রিমেন্ডাস নস্টালজিয়া কাজ করছে, ট্রিমেন্ডাস, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছে জাস্ট আমি অফিস থেকে ফিরলাম, রাতুল আমাকে আনতে গেছিলো, ইজ জাস্ট নর্মাল থিং। চলো ভেতরে যাই। এই লিফটে অনেক কন্ট্রোভার্সি আছে, লেটস নট টক অ্যাবাউট দ্যাট। চলো ক্লোজ করো লিফট। কোন দিকে ঢুকবো? দুটো গেটই খোলা, কোন দিকে ঢুকবো? শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। ইমো জেগে আমি তো এটা কে? শোনা বাবা কই? এই চিনতে পারছিস? চিনতে পারছো না? তুমি চিনতে পারছো না? চিনতে পারছো না? কি হচ্ছে? কি হয়েছে? তোর অফিস ছিল না? তাই? ও সোনা বাবাটা কই? চিনতে পেরে গেছে, এত রাত অবধি জেগে আছে। যাবে এর কাছে যাবে? বদমাইশটা যেও না প্লিজ, আসবে? ও আমাকে খুব জ্বালায় রে, তুমি প্লিজ যেও না, প্লিজ যেও না। তো ফাইনালি যে কারণে আসা সেটা হচ্ছে সৌরভদার বার্থডে। মানে রাতুল অফিস যাবে সেটা আলাদা কথা, কিন্তু সৌরভদার বার্থডে প্রিপারেশন চলছে আর সবাই আমাদের জন্য জেগে এতক্ষণ বসে আছে। এখন বাজে 1:15। কটা বাজে? 1:13, 1:15। কি কেকের প্রিপারেশন চলছে, বাট তাও উঠতে তো হবে। ঘন সৌরভদা বসো। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে
সৌরভদা হ্যাপি বার্থডে টু ইউ। আজ থেকে ঠিক আজকে কত 91 বোধহয় সৌরভদার। মানে কত হচ্ছে 34 হ্যাঁ। আজ থেকে ঠিক 34 বছর 10 মাস আগে মুক্তিপ্রসাদ ঘোষ ওনার মায়ের নামটা কি ভুলে গেলাম। এলো সব তোমার খালো দে আর রোমান্টিক তাই এই সময় খুব বুঝতে পেরেছো দাদু? ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর সৌরভদার বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে। এখন বাজে রাত 2:45, আর এখন আমরা ঘুমিয়ে পড়বো। এখন আর কোনো কাজ নেই, আজকের দিনটা এখানেই এন্ড করছি, ব্লগটাও এখানেই এন্ড হচ্ছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে do not forget to subscribe my channel, hit on the like button to comment and let me know what you want to see from me and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video, with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye, good night.